আজ যে মুখটি পোস্টারে, কাল সে হয়তো স্মৃতির পাতায়। এমনই 5 নায়িকা আছেন যাদের শুরুটা ছিল জাঁকজমকপূর্ণ। কারো অভিষেক হয়েছিল সুপারস্টারের বিপরীতে, কেউ আবার ঝড় তুলেছিলেন এক আইটেম গানে। দর্শক ভেবেছিল এরাই হতে পারেন ভবিষ্যতের মুখ, কিন্তু হঠাৎ করে তারা যেন গায়েব। কেন, কি হয়েছিল তাদের? জেনে আসি সেই হারিয়ে যাওয়া ঝলমলে মুখগুলোর গল্প। বলিউডের ঝলমলে জগতে প্রতিদিনই কেউ না কেউ প্রবেশ করেন। কেউ আসেন তারকার আত্মীয় হয়ে, কেউ আবার প্রতিভা বা সৌন্দর্যের ঝলকে জায়গা করে নেন পর্দায়। তবে টিকে থাকা সহজ নয়। আজ যে মুখটি পোস্টারে, কাল সে হয়তো স্মৃতির পাতায়। এমনই 5 নায়িকা আছেন যাদের শুরুটা ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু ধীরে ধীরে তারা হারিয়ে যান সময়ের স্রোতে। শুরুতেই আসে তানিশা মুখার্জির নাম। বিখ্যাত অভিনেত্রী কাজলের ছোট বোন হিসেবেই তার বলিউডে যাত্রা শুরু হয়। 2003 সালে মুক্তি পাওয়া শ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান। পরে তাকে দেখা যায় নীল অ্যান্ড নিকি, সরকার ও ট্যাঙ্গো চার্লির মতো ছবিতে। গ্ল্যামার্স চরিত্রে দর্শকদের নজর কাড়লেও পরবর্তীতে তার ক্যারিয়ারে ভাটার টান পড়ে। একের পর এক সিনেমা থেকে বাদ পড়া, ব্যক্তিগত জটিলতা সব মিলে ধীরে ধীরে তিনি হারিয়ে যেতে থাকেন। পরে বিগ বসের মতো রিয়েলিটি শো দিয়ে ফিরতে চাইলেও সেটা স্থায়ী হয়নি। এদিকে একেবারে রাজকীয় অভিষেক হয়েছিল গায়ত্রী যোশীর। আশুতোষ গোয়ারিকরের স্বদেশ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে তার প্রথম অভিনয়। সংবেদনশীল চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন, কিন্তু অবাক করার মতো বিষয়, এটাই তার প্রথম এবং শেষ ছবি। 2005 সালে ধনকুবের বিকাশ ওবেরয়কে বিয়ে করে বলিউডকে চিরবিদায় জানান তিনি। পরবর্তী নাম কোয়েনা মিত্র। 2004 সালে মুসাফির সিনেমার সাকি সাকি গানে তার আগুন ঝরানো নাচ আজও দর্শকের মনে গেঁথে আছে। তার গ্ল্যামার, আত্মবিশ্বাস এবং স্টাইল তাকে জনপ্রিয় করে তোলে। এরপর এক খিলাড়ি এক হাসিনা সহ কয়েকটি ছবিতে দেখা গেলেও ধীরে ধীরে তার উপস্থিতি ফিকে হয়ে আসে। 2007 সালের পর থেকে তেমন ভাবে পর্দায় আর দেখা যায়নি তাকে। রিয়েলিটি শো এবং আঞ্চলিক সিনেমা দিয়ে ফেরার চেষ্টা করলেও তা সফল হয়নি। মোহাব্বতের সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হয় কিম শর্মার। বুদ্ধিমতী ও প্রাণবন্ত চরিত্রে তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তুমসে আচ্ছা কন হে ও দক্ষিণী কিছু ছবিতে কাজ করেন, কিন্তু বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে পারেননি। 2010 সালে এক ব্যবসায়ীকে বিয়ে করে কেনিয়ায় চলে যান তিনি। এরপর আর পর্দায় ফেরা হয়নি তার। এই তালিকায় শেষ নাম প্রীতি ঝানগিয়ানি। তিনিও মোহাব্বতের মাধ্যমে পরিচিতি পান এবং আইফা অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। আওয়ারা পাগল দিওয়ানা, LOC কার্গিল, আন এর মতো ছবিতে কাজ করলেও তেমন ভাবে প্রতিষ্ঠা পাননি। 2017 সালে একটি রাজস্থানী ছবিতে শেষবার দেখা যায় তাকে। এই 5 অভিনেত্রীর গল্পগুলো প্রমাণ করে বলিউডে শুধুমাত্র ভালো অভিষেক বা পরিচিতি যথেষ্ট নয়। সময়, সুযোগ আর টিকে থাকার লড়াই এখনও সবচেয়ে কঠিন। তারা কেউ আলো ছড়িয়েছেন কিছু সময়ের জন্য, কেউ হয়েছেন দর্শকের প্রিয় মুখ। আজ তারা হয়তো নেই বড় পর্দায়, কিন্তু স্মৃতির পাতা থেকে তারা পুরোপুরি মুছে যাননি।